আহলে সুন্নাহ ওয়াল জামায়াতের আকীদা এই যে, মহান সৃষ্টিকর্তা জান্নাত জাহান্নাম আগেই সৃষ্টি করেছেন। অতঃপর তার বাসিন্দা সৃষ্টি করেছেন। অর্থাৎ জান্নাত জাহান্নাম বর্তমানে প্রস্তুত রয়েছে। মহান আল্লাহ জান্নাত সম্বন্ধে বলেছেন, অর্থাৎ তোমরা প্রতিযোগিতা করা কর তোমাদের প্রতিপালকের নিকট থেকে ক্ষমা এবং বেহেশতের জন্য, যার প্রস্থ আকাশ ও পৃথিবীর সমান, যা ধর্মবিরোধের জন্য প্রস্তুত রাখা হয়েছে। আলে ইমরান 133। অর্থাৎ তোমরা আগ্রহী হও তোমাদের প্রতিপালকের ক্ষমা ও সেই জান্নাতের দিকে, যার প্রশস্ততা আকাশ ও পৃথিবীর প্রশস্ততার মতো, যা প্রস্তুত করা হয়েছে আল্লাহ ও তার রসূলগণের বিশ্ববাসীদের জন্য। এটা আল্লাহর অনুগ্রহ, যাকে ইচ্ছা তিনি তাকে তা দান করেন। আর আল্লাহ মহা অনুগ্রহশীল। হাদিদ 21। আর জাহান্নাম সম্বন্ধে বলেছেন, অর্থাৎ যদি তোমরা সূরা আনয়ন না কর এবং কখনোই তা করতে পারবে না, তাহলে সেই আগুনকে ভয় কর, যার ইন্ধন হবে মানুষ এবং পাথর, অবিশ্বাসীদের জন্য যা প্রস্তুত রয়েছে। বাকারাহ 24। অর্থাৎ তোমরা সেই আগুনকে ভয় কর, যা অবিশ্বাসীদের জন্য প্রস্তুত রাখা হয়েছে। আলে ইমরান 131। 21, 22। অর্থাৎ নিশ্চয়ই জাহান্নামও পেতে রয়েছে সীমালঙ্ঘনকারীদের প্রত্যাবর্তনস্থল রূপে। নাবাহ 21-22। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে জান্নাত দর্শন করেছেন। মহান আল্লাহ বলেছেন, 13, 14, 15, 16, 17, 18। অর্থাৎ নিশ্চয়ই সে তাকে আরেকবার দেখেছিল সিদরাতুল মুনতাহার নিকট, যার নিকট অবস্থিত জান্নাতুল মাওয়া, বাসায়ের দান। যখন বদরী বৃক্ষটিকে যা আচ্ছাদিত করার ছিল তা আচ্ছাদিত করল, তার দৃষ্টি বিভ্রম হয়নি, দৃষ্টি লক্ষ্যচ্যুত হয়নি। নিঃসন্দেহে সে তার প্রতিপালকের মহান নিদর্শনাবলী দেখেছিল। নাজম 13-18। বরং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে রাত্রে জান্নাতে প্রবেশ করেছেন। বুখারী মুসলিম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের কেউ যখন মারা যায়, তখন সকাল সন্ধ্যায় তার অবস্থানক্ষেত্র তাকে প্রদর্শন করা হয়। জান্নাতি হলে জান্নাতের এবং জাহান্নামী হলে জাহান্নামের। তাকে বলা হয়, এই হলো তোমার থাকার জায়গা, যে পর্যন্ত না তোমাকে কিয়ামতে আল্লাহ পুনরুত্থিত করবেন। বুখারী 1379, মুসলিম 2866 নং। কবরের হিসাব ও প্রশ্ন সংক্রান্ত দীর্ঘ হাদিসে বর্ণিত হয়েছে। তখন আসমানের দিক হতে এক শব্দকারী শব্দ করেন, আমার বান্দা সত্য বলেছে। সুতরাং তার জন্য বেহেশতের একটি বিছানা বিছিয়ে দাও এবং তাকে বেহেশতের একটি লেবাস পরিয়ে দাও। এছাড়া তার জন্য বেহেশতের দিকে একটি দরজা খুলে দাও। তখন তার প্রতি বেহেশতের সুখ শান্তি ও বেহেশতের খুশবু আসতে থাকে এবং তার জন্য তার কবর দৃষ্টিসীমা বরাবর প্রশস্ত করে দেওয়া হয়। আহমাদ 4-287-288, আবু দাউদ 4753 নং। একদা সূর্যগ্রহণের নামাজ পড়তে পড়তে মহানবী জান্নাত দর্শন করে অগ্রসর হয়েছিলেন এবং জাহান্নাম দর্শন করে পিছু হতেছিলেন। মুসলিম 901 নং। তিনি বলেছেন, আমি জান্নাতের দুয়ারে দাঁড়ালাম। অতঃপর দেখলাম, যারা জান্নাতে প্রবেশ করেছে তাদের অধিকাংশ গরিব মিসকিন মানুষ। আর ধনবানদেরকে তখনও হিসাবের জন্য আটকে রাখা হয়েছে। পক্ষান্তরে অন্যান্য জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করার আদেশ দেওয়া হয়েছে। আর আমি জাহান্নামের দুয়ারে দাঁড়িয়ে দেখলাম যে, যারা তাতে প্রবেশ করেছে তাদের বেশিরভাগই নারীর দল। বুখারী ও মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে সাহাবীদের কোন কথা পৌঁছল। অতঃপর তিনি ভাষণ দিয়ে তিনি বলেছেন, মুমিনদের রূহ জান্নাতের গাছের ঝুলন্ত অবস্থায় থাকে। পরিশেষে কিয়ামতের দিন আল্লাহ তার দেহে ফিরিয়ে দেবেন। মালিক, নাসাই, বাইহাকি, সি সহিহ 995 নং। উক্ত হাদিস থেকে কোথাও প্রমাণ হয় যে, কিয়ামত আসার পূর্বেও মুমিনদের রূহ জান্নাতে অবস্থান করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন জান্নাত জাহান্নাম সৃষ্টি করলেন, তখন জিবরাইলকে জান্নাতের দিকে পাঠিয়ে বললেন, যাও, জান্নাত এবং তার অধিবাসীদের জন্য প্রস্তুতকৃত সামগ্রী দর্শন কর। সুতরাং তিনি গেলেন এবং দর্শন করে ফিরে এসে বললেন, আপনার সম্মানের কসম, যে কেউ এর কথা শুনবে সে এতে প্রবেশ করতে চাইবে। অতঃপর আল্লাহ জান্নাতকে কষ্টসাধ্য কর্মসমূহ দিয়ে ঘিরে দিতে আদেশ করলেন। তারপর আবার তাকে বললেন, যাও,
জান্নাত এবং তার অধিবাসীদের জন্য প্রস্তুতকৃত সামগ্রী দর্শন কর। সুতরাং তিনি গেলেন এবং দর্শন করে ফিরে এসে বললেন, আপনার সম্মানের কসম, আমার আশঙ্কা হয় যে কেউ তাতে প্রবেশ করতে পারবে না। অতঃপর আল্লাহ তাকে জাহান্নামের দিকে পাঠিয়ে বললেন, যাও, জাহান্নাম এবং তার অধিবাসীদের জন্য প্রস্তুতকৃত সামগ্রী দর্শন কর। সুতরাং তিনি গেলেন এবং দেখলেন, তার আগুনের এক অংশ অপর অংশের উপর চেপে রয়েছে। অতঃপর তিনি ফিরে এসে বললেন, আপনার সম্মানের কসম, যে কেউ এর কথা শুনবে সে এতে প্রবেশ করতে চাইবে না। তারপর জাহান্নামকে মনোলায়েভা জিনিসসমূহ দিয়ে ঘিরে দিতে আদেশ করলেন এবং পুনরায় তাকে বললেন, যাও, জাহান্নাম এবং তার অধিবাসীদের জন্য প্রস্তুতকৃত সামগ্রী দর্শন কর। সুতরাং তিনি গেলেন এবং দর্শন করে ফিরে এসে বললেন, আপনার সম্মানের কসম, আমার আশঙ্কা হয় যে কেউ পরিত্রাণ পাবে না, সবাই তাতে প্রবেশ করবে। আবু দাউদ, তিরমিজি, নাসাই, সহতারগিব 3669 নং। হাদিসগ্রন্থগুলিতে এই শ্রেণীর আরও হাদিস রয়েছে, যাতে প্রমাণ হয় যে জান্নাত জাহান্নাম সৃষ্টি করে প্রস্তুত রাখা হয়েছে। সূর ফুঁকার পরেও জান্নাত জাহান্নাম অবশিষ্ট থাকবে, যেমন কিয়ামতের সূর্য থাকবে। অতএব এই সন্দেহে তা এখন সৃষ্ট নয় বলা যাবে না, বরং তা সৃষ্ট প্রস্তুত আছে। অবশ্য তার মধ্যে এমনও কিছু সাজ সামগ্রী আছে যা মহান আল্লাহ পরে সৃষ্টি করবেন।